হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতা ডট রশ্মির লাইফস্টাইলের নতুন একটি ব্লগের সাথে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তারপর ছেলে কিছুদিন বাদই এক্সাম রয়েছে, তাই ওকে একটু ভালোভাবে প্র্যাকটিস করে নিচ্ছি সব কিছু। যেই টাইপের কোশ্চেনগুলো বেশিরভাগ এক্সামে আসে সেই টাইপের প্র্যাকটিস দরজা। এটা কি বল বি তাহলে কোথায় দেখো? ওদের নার্সারিতে বেশিরভাগ এই টাইপেরই কোশ্চেন আসে। ওটা কি বলো? এটা কি? এটা কিসের ছবি বলো? স্টার। এস তাহলে দাদু স্টার হয়ে গেছে। আর তোমার দাদুর নাম কি তাহলে? কোন দাদু স্টার হয়ে গেছে? দাদুর নাম কি? স্টার তো হয়ে গেছে, দাদুর নাম কি? তুমি এত বড় হয়ে গেছো, দাদুর নাম কি বলো? বলো। নাও এবারে এইটা কিসের পিক বলো? স্টার। তাহলে এস কোথাও? তারপরে এটা কিসের পিক বলো? ডবল ই। আরেকটা ই লিখো। কোথায় কোথায় লিখছি, সেটা কি লেখা হচ্ছে? পাশাপাশি লিখতে হবে তো সুন্দর করে, একদম খোঁচা ছেলে হচ্ছে। আই ভি ই 5। এবারে বলো বানানগুলো বলো। ওই এনিউ মা। কখন করবি তাহলে? তো ছুটি হয়ে গেছে, শুধু এইটা লেখা হলো, এখন এইটা বাকি আছে, এখন একটা বাকি আছে। পরীক্ষা তো কদিন পর, আর দুদিন পর তো এক্সাম। এক্সামে কি লিখবি? এখানে চারপাশে বই খাতা মিলে দিয়ে পড়াশোনা করবো না? পাজে ছেলে, পচা ছেলে, গন্ধ ছেলে। তারপর ছেলেকে পড়াশোনা করানো হয়ে গেল। নিচেকে চলে গেলাম। মা ও পাশ থেকে বাজার থেকে চলে এসেছে। এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। আজ তেলাপিয়া মাছ এনেছে, আর আগেরও কিছুটা পমফ্রেট মাছ রয়েছে। কিছুটা মাছ ফ্রিজে রেখে দেবো আজকের মতো রেখে দিয়ে। পমফ্রেট মাছটা যেহেতু আগের, ওটা আগে করে নিতে হবে। এখনও বরফ ছাড়েনি, জল দিয়ে রেখেছি। আর এ পাশে ওর জন্য একটু ভাত বসিয়েছি। মাছের কৌটোটা ফ্রিজে পুড়ে রেখে দিয়ে এবারে টিফিন করে নেব আমরা। আর ছেলেও পাশে বসে বদমাইশি করে যাচ্ছে। ওর মোটামুটি সারাক্ষণ বদমাইশি লেগেই থাকে কিছু না কিছু। মোটে টিভিও দেখবে না, কার্টুনও দেখবে না, কোনো কিছুই দেখবে না, সারাক্ষণ শুধু বদমাইশি করে যাবে। বাজে ছেলে। এপাশে মা বাজার করে এনেছে, কলমি শাক এনেছে। বৃষ্টির জন্য কিছুদিন বাজার বসেনি, তাই আজ অনেক কিছু এনেছে। কলমি শাক, লাল শাক, চাপালোটে শাক, বেগুন, আদা, ওল, এই সব টুকিটাকি আর কি বাজার হয়ে গেছে। আজকে হবে কলমি শাক ভাজা, এবারে ভালোভাবে ধুয়ে নেব। আর হবে ওলের তরকারি, ডালনা, আর পমফ্রেট মাছ, আর তেলাপিয়া মাছের ঝাল হবে। বাসনগুলো আছে, এবার ধুয়ে নেব। বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, শাকগুলো না ভালোভাবে ধুয়ে নিচ্ছে। দুবো আলু মা ও পাশে রান্না চাপিয়ে দিয়েছে, এই পাশে আমি আদা রসুনটা বেটে নিলাম। বাটা কমপ্লিট। এই পাশে যে ছেলে আজকে আমার অন্যটাকে পড়েছিল, তারপরে মন্দিরটা ধুয়ে নিলাম। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। প্রত্যেকদিন সমস্তটা শেয়ার করা হয়ে ওঠেনি। তারপর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই গাছের গোড়াতেও প্রচুর জল জমে গিয়েছে। এই জলের বেশি দিন থাকলেই গাছের শিকড় পচে গাছটাই নষ্ট হয়ে যাবে। কি পড়ে গেছে? তারপর ঘরের ঠাকুর নারায়ণী নমস্তে। এপাশে আমার এটা কি? এইটা ধূপ দেখানো কমপ্লিট। এই পাশে রান্নাও হয়ে
হয়ে গিয়েছে, ছেলেকে আগে খাইয়ে নেব, শাক, এটা তারপরে আমরা খাবো। এটা এটা পমফ্রেট মাছ, এটা ওলের তরকারি। আজকে হয়েছে কলমি আজকের শাক মেনু এই যে শাক ওলের ভাজা, তরকারি ওলের হয়েছে। তরকারি আর ওলের তরকারিটাই প্রথমবারই হলো ফোনের রেসিপি দেখে মাছের এই করেছি। যে তেল ঝাল করেছে মা, মামাকে পমফ্রেট বলে মাছ আর দিয়েছিলাম, আর হয়েছে তেলাপিয়া তেলাপিয়া মাছের আর আর এই যে পমফ্রেট ভাত মাছের ঝাল রয়েছে। হয়েছে, আর এই যে ভাত তো নে রয়েছে। চখা, আমি খাইয়ে দেবো। বাঙালির তো ভাত ছাড়া চলেই না। এটা হলো তার পরের দিনের ব্লগ। আজ যেহেতু বিশ্বকর্মা সেদিন ছিল পুজো, ওই কারণে ছেলে তার সাইকেল টাইকেল ধুয়ে বাবার গাড়ির পাশে রেখে দিয়েছে। এ পাশে বামন দিদিও চলে এসেছে পুজো করতে। এপাশে পুজো কমপ্লিট হয়ে গেল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।